সবাইকে স্বাগত জানাই। আজকে সেমি পাটিয়ালা প্যান্ট কিভাবে কাটিং করতে হয় সেটা আমি সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে সেটা আমি আজকে কাটিং করে দেখাবো। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 2.5 মিটার কাপড়। এটা বাটা সিল্ক কাপড় নিয়ে নিয়েছি 2.5 মিটার। আমি এইভাবে 4 ভাঁজ করে নিয়েছি। আমি আগে থেকেই 4 ভাঁজ করে নিয়েছি। এইদিকে দুটো অংশ খোলা অংশ আছে আর একটা ভাঁজের অংশ আছে। পরে আমি কাটিং করার পরে ওটা কেটে নেব। আর এদিকে আমার পুরো জয়েন্ট অংশ আছে আর উপরে আর নিচে আমার খোলা অংশ আছে। এই সেমি পাটিয়ালা প্যান্ট কাটিং করার জন্য আমি ঝুলের মাপ নিয়ে নিয়েছি, হিপের মাপ নিয়ে নিয়েছি আর মুহুরির মাপ নিয়ে নিয়েছি। 3টে মাপের আমার প্রয়োজন, ঝুল, হিপ আর মুহুরি। আমি সবার প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব। আমার ঝুল হচ্ছে প্যান্টের 36 ইঞ্চি, তার সাথে 3.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমি যোগ করব। উপরে 2 ইঞ্চি কোমর পট্টি আর এই মাঝখানে কোমর পট্টির যে জয়েন্টটা হবে সেখানে হাফ 1 ইঞ্চি চলে যাবে। আর নিচে আমি আলাদা করে পায়ের পেস্টিংটা আমি আলাদা করে অ্যাড করব। ওটা আমি একসাথে কাটবো না, ওটা আমি 2 ইঞ্চি পরে 1 ইঞ্চি যে পায়ের পেস্টিং পাওয়া যায় সেই পায়ের পেস্টিং রেডি করে নিয়ে আমি নিচে জুড়বো। সেই কারণে ঝুল প্লাস 3.5, সেখানে 1/2 ইঞ্চি সেলাই যাবে, এখানে 1 ইঞ্চি যাবে আর উপরে আমার 2 ইঞ্চি ফোল্ড হবে। তা 2, 3 আর ওখানে 1/2 ইঞ্চি, তাহলে 3.5 ইঞ্চি আমার মার্জিন চলে গেল, সেলাই মার্জিন। সেই জন্য আমার ঝুলের সাথে 3.5 ইঞ্চি আমি যোগ করে নিয়েছি। আমার ঝুল হচ্ছে 36, 3.5 ইঞ্চি অ্যাড করে 39.5 ইঞ্চি আমি কাপড়টা নেব। আমার কাপড়টাই 39.5 ইঞ্চি আছে ঝুল, তাহলে আমার কোনো কিছু কাটাকাটি করে বাদ দিতে হবে না। আমার এর মধ্যে একটা ফর্মুলা আমার ব্যবহার করতে হবে কোমরপট্টি ঝুল কাটার জন্য, যেটা একদম সঠিক ফর্মুলা, সেটাই আপনাদেরকে আমি দেব। আমার যে ঝুলটা হবে, ঝুলকে 6 দিয়ে ভাগ করব। ঝুলকে 6 দিয়ে ভাগ করে তার সাথে 1.5 ইঞ্চি যোগ করব। যে ঝুলকে 6 দিয়ে ভাগ করলে হবে 6, 6, 36, 6 ইঞ্চি আর 1.5 ইঞ্চি যোগ করলে হবে 7, 7.5 ইঞ্চি আমার কোমরপট্টির ঝুল। তাহলে আর 2 ইঞ্চি আমার কোমরপট্টি উপরে যেটা বেল্ট পট্টি হবে সেটা আমি একবারে নিয়ে নেব। তাহলে আমার 7.5 ইঞ্চি আর 2 ইঞ্চি কোমর বেল্ট পট্টি, তাহলে 9.5 ইঞ্চি। তাহলে আমি 9.5 ইঞ্চি আমি এখানে মার্জিন করব। 9.5 ইঞ্চি একটা মার্জিন করে নিচ্ছি আমি। 9.5 ইঞ্চি মার্জিন করে আমি এখান থেকে কোমর পট্টি যেটা হবে সেটা আমি আলাদাভাবে বের করে নেব, মার্জিন করে দিলাম। এবার পায়ের মুহুরি আমার হচ্ছে 12, তার সাথে 1 ইঞ্চি লুজিং যোগ করব। তার মানে 6 ইঞ্চি, 12-র হাফ 6, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করব, 6 একে 7, 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে যে কাপড়টা আমার কোমর পট্টি মার্জিন করার পরে যে কাপড়টা আমার এখান থেকে রয়েছে যে ঝুলটা, এটা মাঝামাঝি করে নেব আমি। 30.5 ইঞ্চি আছে, এটাকে ভিতরে ভাঁজ করে নিয়ে আমি হাফ করে নিলাম, হাফ মার্জিন, হাফে একটা দাগ দিয়ে নিলাম। আমি এইভাবে এই মার্জিনের সাথে হাফের মার্জিন যেটা করলাম তার সাথে মুহুরির যে মার্জিন তার সাথে আমি অ্যাড করে দিলাম। বন্ধুরা, আমার যে কলি একটা দিতে হবে সেই কলিটা আমি এখান থেকেই বের করব। আমি 8 ইঞ্চি কলি দেব। এইভাবে সোজাভাবে ধরে আমি 8 ইঞ্চি একটা নিয়ে নিলাম। এই 8 ইঞ্চি এখানে একটা মার্জিন করব, 8 ইঞ্চি সোজা এখানে একটা মার্জিনের দাগ দেব। ঠিক ভিতরে এইভাবে ধরে আপনারা ঠিক ঘুরিয়ে আনবেন, এখানে এনে এখানেও 8 ইঞ্চিতে একটা মার্জিন দেব। এইভাবে এটাকে আমি দাগ দিয়ে টেনে নেব, টেনে নিলাম। বন্ধুরা, আমি যে 8 ইঞ্চি নিলাম এটা একদম সোজাসুজি নিলাম। আমি যত এখান থেকে মাপলে যে যতটা হবে এখান থেকে মেপে নেবেন ঠিক আছে বেঁকে গেল কিনা। এখান থেকে 7.5 ইঞ্চি আছে, এখান থেকেও 7.5 ইঞ্চি আছে, তাহলে আমার ব্যাকে নিই। এইভাবে বক্স করে আমি এটাকে আমার কলির অংশ বের করে নিলাম। এই অংশের কাপড়টা আমার ওখানে অ্যাড করে কাপড়টাকে জুড়ে বাড়াতে সাহায্য করবে। আমি কেটে নিচ্ছি।
এই গানের সাউন্ড চলে আসছে তো। এখানে হোল্ড আছে, আমি হোল্ডটাকে কেটে আলাদা করে নিলাম। এদিক দিয়ে ফোল্ড ছিল, খুলে আলাদা করে নিলাম আমি। কোমর পট্টিটা আমি কেটে নেব। এখানে জয়েন্টের মুখ আছে, আমি ওটাকে খুলে নেব। এইভাবে এটা সেলাই হবে। এইভাবে সেলাই হয়ে কাপড়টা আমার বেড়ে গেল। এই কলিটা আমার এখানে অ্যাড হবে। বন্ধুরা, এরপর আমার যে কোমর পট্টিটা হলো, কোমর পট্টিটা আমি কেটে নেব। আমার হিপ আছে 34 ইঞ্চি। হিপকে 4 দিয়ে ভাগ করলে যা হবে, 8.5 ইঞ্চি হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 34, 4 34, 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি হচ্ছে। তার সাথে 2 ইঞ্চি আমি লুজিং অ্যাড করব, 10.5 ইঞ্চি হবে। 8.5 ইঞ্চি আর 2 ইঞ্চি অ্যাড যোগ করলে লুজিং 10.5 ইঞ্চি। আমি 4 ভাঁজ করে নিয়ে এটা 10.5 ইঞ্চিতে কেটে নেব। সাড়ে 10 ইঞ্চি হয়েছে। কোমর পট্টির ঝুল তো আগে থেকে আমার পুরো কাপড়টাই লেগে গেছে। এখানে 9.5 ইঞ্চি আমার ঝুল ছিল কোমর পট্টি, 2 ইঞ্চি এইভাবে বেল্ট পট্টি মুড়ে যাবে। এটা কোমরের অংশটা থাকবে, এর সাথে কুঁচি অ্যাড হবে। তো আমার কাটা হয়ে গেছে। ফাইনাল লুকটা আমি দেখব কেমন হয়েছে, তারপরে নেক্সট ভিডিওতে আমি স্টিচিং করে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পায়ের যে আমি নিচে বেল্ট পট্টিটা দেবো সেটা আমি কেটে নেব। 15, 3 ইঞ্চি চওড়া করে আমি এটা কেটে রেখে দেবো। পরে পেস্টিং এর সাথে পেস্টিং অ্যাড করে আমি পায়ের পট্টি জুড়ে নেব। এতে ফিনিশিং খুব ভালো হয়। পায়ের নিচে পেস্টিং দিয়ে আলাদাভাবে করলে ফিনিশিং খুব সুন্দর হবে।